ঝটপট বানিয়ে ফেললাম মজাদার পুঁই পাতার পাকোড়া। এটা আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না, কিন্তু এত বেশি মজার, এত বেশি ক্রিস্পি তা বলার বাইরে। আর কিভাবে পারফেক্ট বেগুনি বানাবেন নরম তুলতুলে, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আমি বানাবো পুঁই পাতার পাকোড়া, আর পারফেক্ট কীভাবে বেগুনি বানানো যায় সেইটাই দেখাবো আপনাদেরকে। তো এখানে আমি কিছু পুঁই পাতা নিয়েছি, সেগুলোকে সুন্দর মতো ধুয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি, এখানে বেসন নিয়েছি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি বেগুনগুলো সুন্দর করে স্লাইস করে নিয়েছি। তো এখন আমি এগুলো দিয়ে পারফেক্টভাবে রেসিপি তৈরি করবো। আর কীভাবে কী করছি সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে দেখেন বেগুনগুলোকে আমি সুন্দর মতো একদম চিকন চিকন করে কেটেছি, যাতে বেগুনটা ভিতরে মোটা হয়ে সিদ্ধ হবে না, এরকম যাতে না হয়, সুন্দর মতো সিদ্ধ হতে পারে। তো এখানে আমি পরিমাণ মতো বেসনটা উঠাই নিব। আগে যেহেতু আমি বেগুনিটা তৈরি করবো, তাই আমি বেসনটা সুন্দর মতো গুলে নিব। আপনি যতটুকু পরিমাণে বেগুন নেবেন সেই হিসাবে কিন্তু বেসনটা নেবেন। আর এখানে আমি সেই হিসাব করে পরিমাণ মতো আমি বেসনটা তুলে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আপনি যেহেতু বেগুনের মধ্যে লবণ দিয়ে থাকেন, তাহলে অবশ্যই বেসনের মধ্যে লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। আর যদি বেসন আর বেগুনের মধ্যে দুইটার মধ্যে লবণ দেন, তাহলে সেই হিসাব করে লবণ দিবেন। তো এখন আমি এখানে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিব জিরা গুঁড়াটা কিন্তু এটার সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে, খেতে অনেক বেশি মজা লাগে। অনেকে এখানে আদা রসুন দেয়, বাট আমি সেটা দিচ্ছি না। আমি এখানে একটু হলুদের গুঁড়া দিব। তো দিয়ে এই শুকনো উপকরণগুলো সুন্দর মতো আমি এটা মাখাই নিব। একটু আগে সুন্দর মতো এটা যদি মিক্স করে না নেন, তাহলে কিন্তু পরে এটা গোটা গোটা হয়ে যায়, মশলাগুলো আলাদা হয়ে থাকবে। তো এটা আমার মিক্সড করা হয়ে গেছে। তারপর আমি এখানে বেগুনগুলোর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। যেহেতু আমি বেসনের মধ্যে লবণ দিয়েছি, তাই এখানে অল্প পরিমাণে লবণ দিব, যাতে একদম নোনতা না হয়ে যায়। তারপর দিয়ে দেবো হালকা করে আমি মরিচের গুঁড়া। আপনারা এটা অবশ্যই স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে এটা কেন মনে হয় যে বেগুনটা যাতে একদম পানসে না লাগে খেতে ভিতরে, তাই আমি এইটা একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখি কিছুক্ষণ। তারপর আমি বেসনের বেটারটা তৈরি করে নিব। আর এই বেটারটা তৈরি করাটাই হচ্ছে বেগুনের মেন একটা ট্রিক্স। তো এটা আপনি বেসনটা কীভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে প্রথমত আপনি এটা মাখাতে থাকবেন। একবারে যদি বেশি পানি দেওয়া যায়, তাহলে কিন্তু এটা একদম নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি বেটারটা কেমন তৈরি করেছি সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখেন, খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এটা পড়ার পর এটা ফোঁটাটা একদম মিলাই যাবে না, এরকম টাইপের একটা টেক্সচার হবে। তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে। এখন আমি বেগুনগুলা বেটারের মধ্যে দিয়ে সুন্দর মতো, দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেটারগুলো কি সুন্দর মতো বেগুনের মধ্যে লেগে যাচ্ছে, একদম খুলে যাচ্ছে না। এটা যদি পাতলা হতো, তাহলে কিন্তু বেগুনের মধ্যে একদমই লেগে থাকতো না। এখন আমি একটা একটা করে এভাবে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা খুব বেশি গরম হলে কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি যখন বেগুনিটা দিবেন, তখন একদম লো আঁচে রেখে আপনি বেগুনিটা দিবেন। তারপর নাড়াচাড়া না করতেই দেখবেন বেগুনিটা কিছুক্ষণ পরে একদম ফুলে উঠবে উপর দিকে। তখনই বুঝতে পারবেন আপনার বেটারটা একদম পারফেক্টভাবে তৈরি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার বেগুনিগুলো কিন্তু একদম ফুলতে শুরু করেছে, সুন্দর মতো ফুলেও গেছে। তো এভাবে আমি এখন সুন্দর মতো বেগুনিগুলোকে লাল লাল করে ভেজে নিব। এই যে বেগুনিগুলো আমার লাল লাল করে সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তেল থেকে তুলে ছেঁকে নিব। আর এটা আপনারা চাইলে টিস্যু পেপারের উপরে রাখতে পারেন। টিস্যু পেপারের উপরে রাখলে, কিচেন টিস্যু সেটার উপরে রাখলে তেলটা ঝরে যায়। তো আমার যেহেতু ছিল না, তাই আমি শুধু প্লেটের উপরে তুলে ফেলেছি। তো এখন আমি যেটার মধ্যে বেগুনিটা তৈরি করলাম, সেটা একটু বেটার থেকে গেছে। তো সেটার মধ্যে আমি এখন কুচি করে রাখা যে পুঁই পাতাগুলো ছিল, সেগুলাই দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি পুঁই পাতাগুলা। তার মধ্যে পেঁয়াজ কুচি দিব, আর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের কুচি। মরিচটা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই দিবেন। এখানে আমি মরিচটা দিয়েছিলাম, তারপর আবার মরিচের গুঁড়াও দিয়েছিলাম এটার মধ্যে। তো এখন আমি অল্প পরিমাণে বেসন দিয়ে দিব। আর এই বেসনটা কিন্তু বুটেরও হতে পারে বা অন্য যে কোনো ডালেরই হতে পারে। এটা ছিল বুটের বেসন। তো আমি পরিমাণ মতো বেসনটা দিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যেহেতু আমি ওই মরিচের গুঁড়া দিয়েছিলাম না, মরিচ কুচি দিয়েছিলাম, তাই একটু মরিচের গুঁড়াটা কম দিব। তারপর দিয়ে দিব জিরা গুঁড়া। এখন এটাকে সুন্দর মতো মাখাতে থাকবো। এটা কিন্তু পানি দিয়ে মাখানো যাবে না, একদম শুকনাভাবে মাখতে হবে। আর পাতাটা যখন আপনি ভালো করে মাখাতে থাকবেন, পাতা থেকে কিন্তু পানি বের হবে। সেক্ষেত্রে আপনি প্রথমত পানি দিয়ে আপনি এটাকে নরম করে দিবেন না। আর যত বেশি মাখানো হবে এই পাকোড়াটা, তত বেশি কিন্তু মজা হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে মাখানো হয়ে গেছে, আমি কিন্তু একটুও পানি দেইনি এটার মধ্যে। পানি ছাড়াই কিন্তু আমি তৈরি করেছি এটা। তো এখন তেলটা গরম হয়ে আসছে কিনা আমি সেটা চেক করে আমি এগুলা ছোট ছোট করে পাকোড়ার আকৃতিতে আমি দিয়ে দিব। আপনারা যে কোনো শেপে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট করে পাকোড়া করে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা দিচ্ছি। আপনারা চাইলে এভাবেও তৈরি করতে পারেন। এটা কিন্তু বিভিন্ন পাতা দিয়েই তৈরি করা যায়, শাক পাতা, বিভিন্ন ধরনের পাতা দিয়ে তৈরি করা যায়। তাহলে তার মধ্যে কিন্তু আমার কাছে পুঁই পাতাটা অনেক বেশি মজা লাগে। পুঁই পাতার এই পাকোড়াটা আপনারা যদি খেয়ে না থাকেন, তাহলে আমি বলবো একবার হলেও খেয়ে দেখেন। এটা এত বেশি মজাদার, ভিতরটা যেমন নরম থাকে, ওপরটা তেমনি ক্রিস্পি থাকে, খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি এখানে ভালো করে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। আর যেহেতু এটা সবজি দেওয়া আছে, সবজি পাতা,
তাই এটা কিন্তু একটু সবুজ সবুজ দেখতে হবে, সুন্দর লাগে, কালারফুল হয় একটু। তো এই তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন তুলে নিয়েছি। একটু আপনাদেরকে আমি ভেঙে দেখাবো পাকোড়াগুলোর ভিতরগুলো কতটা নরম হয়ে আছে, একদম সুন্দর পারফেক্ট হয়েছে। আর বেগুনিটা দেখেন একদম নরম তুলতুলে হয়েছে। তো এই যে আমি আমার ইফতার রেডি করে নিয়েছি, এখানে আমি তোকমা দানার শরবতও তৈরি করে নিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।